গুড মর্নিং সবাইকে। অনেকে আমাকে প্রশ্ন করে যে দাদা জাপান কি করে যাব। তো জাপান কি করে আসবে, তো আজকে এই ভিডিওতে আমি তোমাদের সব স্টেপগুলো একদম পরপর ভালোভাবে বুঝিয়ে দেবো, তো যাতে এরপরে তোমাদের মনে আর কোনো প্রশ্ন না থাকে। তো প্রথম কথা হচ্ছে যে জাপানে আসবে তোমাকে প্রথমত নিজের মেন্টাল ভাবে মানে নিজেকে মানসিকভাবে প্রস্তুত করতে হবে যে তুমি জাপানে আসবে। জাপানের তো আসা মুখের কথা না যে আমি বললাম আর হয়ে গেল জাপান চলে গেলাম। জাপানে আসতে গেলে অনেকগুলো স্টেপ আছে। প্রথম স্টেপ হচ্ছে গিয়ে তোমাকে পড়াশোনা করতে হবে। পড়াশোনা ছাড়া জাপান আসা অসম্ভব, প্রায় অসম্ভব। আর এখন তাই করে দিয়েছে, কারণ এখন আসতে গেলে ভাষার লেভেল N2 লাগবে। তো জাপানে আসার জন্য তুমি দু রকম ভাবে আসতে পারবে, এক হচ্ছে স্টুডেন্ট ভিসা, আরেক হচ্ছে জব ভিসা। আর জব ভিসা আসাটা একটা বোকামি। তুমি যদি স্টুডেন্ট ভিসায় আসতে পারো তাহলে স্টুডেন্ট ভিসাতে আসবে। আর জাপানে আসতে গেলে আরেকটা মেন জিনিস হচ্ছে কি, তোমার বাবা অথবা মা যার তুমি ব্যাংক অ্যাকাউন্ট ইউজ করবে তার ব্যাংক অ্যাকাউন্ট একটু টাকা বেশি থাকতে হবে। মোটামুটি ইন্ডিয়ান টাকায় 10 থেকে 12 লাখ টাকা কিন্তু থাকতে হবে, যেটা তোমাকে লাগবে। কারণটা পরে বলছি। তো তার আগে পড়াশোনা করতে হবে। পড়াশোনা কি করতে হবে? জাপানি ভাষা কিন্তু খুব কঠিন ভাষা। তোমাকে হিরাগানা, কাতাকানা এবং কাঞ্জি 3 রকম ভাষা শিখে তারপর জাপানের যে পড়াশোনা সেটা শুরু করতে হবে। পরে গ্রামার আছে, ভোকাবুলারি আছে, সেগুলোকে পড়তে হবে। তারপর তোমাকে পরীক্ষা দিতে হবে। এটা হচ্ছে N5, N4, N3, N2 আর N1। এটা হলো ভাগ। আর তাছাড়া জিএলপিটির পরীক্ষা আছে, জাপানিজ ল্যাঙ্গুয়েজ প্রফিসিয়েন্সি টেস্ট, এটা আছে। তারপরে হচ্ছে গিয়ে নাট টেস্ট আছে। আরও JFT বলে একটা আছে। এর মধ্যে জিএলপিটা হচ্ছে সব থেকে ভালো, বেটার এবং গ্রহণযোগ্য, পুরো বিশ্বজুড়ে এটার সার্টিফিকেটটাকে গ্রহণ করা হয়। তো তুমি সবার প্রথমে N5 পরীক্ষা দেবে। তুমি যদি পরীক্ষায় ফেল করে যাও তোমাকে নেক্সট টাইম আবার পরীক্ষা দিতে হবে। ভাষা শিখলেই শুধু হবে না, তোমার ভাষার সার্টিফিকেটও চাই। প্রথমত স্টুডেন্ট ভিসায় আসতে গেলে তোমাকে হয়তো 12 পাস হয়ে গেলেই তুমি আসতে পারবে। এবার তুমি যদি পরীক্ষায় পাস করে যাও, ঠিক আছে, তুমি N5 পরীক্ষায় পাস করে গেলে এবং পাস করার পর তুমি সার্টিফিকেট হাতে পেয়ে গেলে। সার্টিফিকেট হাতে পাওয়ার পর তোমার পরের স্টেপ হবে স্কুল খোঁজা, যে জাপানে কোন স্কুলে তুমি পড়াশোনা করবে। এমন অনেকে আছে যে একটু কম ফিস যে স্কুলে আছে, তোমাকে 1 বছরের যে ফিজ আছে মোটামুটি 8 লাখ টাকার কাছাকাছি কিন্তু দিতে হয়। 8 লাখ জাপানিজ ইয়েন, ইন্ডিয়ান টাকায় ওই প্রায় 5 লাখ টাকা, 5.5 লাখ টাকার কাছাকাছি পড়বে গিয়ে। সেইটা 1 বছরের ফিস। হ্যাঁ, সেটাকে দিতে হবে। তারপর গিয়ে তুমি স্কুল সেই হিসাবে তুমি স্কুল খুঁজবে কোনটার ফিস কত, কম বা বেশি। স্কুল খোঁজার পর তুমি সেই স্কুলে ইন্টারভিউ দেবে। যদি ইন্টারভিউতে পাস করে যাও তারপর তোমাকে এখান থেকে সিওই জন্য অ্যাপ্লাই করা হবে। যদি তোমার সিওই জাপান থেকে ইস্যু হয়ে যায়, বেরিয়ে যায়, তারপর তোমাকে আমাদের কলকাতা যে এমবেসি আছে, জাপান এমবেসি, সেই এমবেসিতে কিন্তু তোমাকে ভিসার জন্য অ্যাপ্লাই করতে হবে। ভিসা যদি বেরিয়ে যায় তোমার, তারপর কিন্তু তুমি স্টুডেন্টে যে স্কুলে আছে সেই স্কুল সিজন থাকে। একটা হচ্ছে এপ্রিল সিজন থাকে, তারপর হচ্ছে কি অক্টোবরের সিজন থাকে, মাঝখানে আরেকটা সিজন হয়তো থাকে, আমি জানি না সঠিক সেটা। এরকম 3-4টে সিজন থাকে। সেই সিজন হিসেবে তুমি জাপানের স্টুডেন্টে আসতে পারবে। আর জবে আসাটা এখন খুবই কঠিন করে দিয়েছে, কারণ জবে আসতে গেলে এখন জাপানি ভাষার দক্ষতা N2 লাগে। মোটামুটি জাপানি ভাষা N2 শিখতে গেলে তোমাকে মোটামুটি কম করেও 3-3.5 বছর তো পড়তেই হবে। জাপানি ভাষার যে ভাষাটাকে পুরোপুরি শিখতে গেলে তোমাকে কিন্তু 3-3.5 বছর ভালোভাবে একেবারে একদম মনোযোগ দিয়ে পড়তে হবে। যাতে খুবই মেহনত করে পড়তে হবে। তো এই হলো তোমার স্টুডেন্ট ভিসা। আর জব ভিসা আসতে গেলে তোমার গ্র্যাজুয়েশন লাগবে আর N2 লাগবে। তাছাড়া জব ভিসা আসতে গেলে তুমি ইন্টারন্যাশনাল জব ভিসা আছে, SSW জব ভিসা আছে, TITP আছে। তো এগুলোর মধ্যে সব থেকে বেটার হচ্ছে ইন্টারন্যাশনাল জব ভিসা। তারপর আছে SSW তে আসলে তুমি 3 বছর কি 5 বছরের জন্য থাকতে পারবে জাপানে। TITP তে আসলে ওইরকম, কিন্তু TITPর যে ভিসাটা ক্যাটাগরিটা সেটা খুবই লো হয় এবং সেটাতে অনেক কষ্টের কাজ হয়। আর ইন্টারন্যাশনাল জব ভিসা যেটাতে আমরা এসছি, এটা খুবই ভালো কোয়ালিটির ভিসা এবং এটার জন্য কোনো বাধ্যবাধকতা নেই যে তুমি এই কয়দিন জাপানে থাকতে পারবে, তুমি সারা জীবন জাপানে থাকতে পারবে। এরকম সিস্টেম। যাই হোক, এইভাবে জাপান আসা যায়। জাপান আসতে গেলে কিন্তু অনেকগুলো টাকার ধাক্কা। প্রথমত তোমাকে স্কুলের ফিস দিতে হবে, তারপর তোমার এজেন্সিকে টাকা দিতে হবে, প্লেনের টিকিট কাটতে হবে, এবং তোমার স্কুল এখানে আসার পর তোমার নিজের হাত খরচ আছে 1-2 মাসের টাকা নিয়ে আসতে হবে, কারণ এখানে আসলেই তো তুমি আর কাজ খুঁজে পেয়ে যাবে না। তোমাকে সেই মাসটা তো চলতে হবে।
মোটামুটি 8-10 লাখ টাকার কাছাকাছি খরচ পড়ে যাবে। আর যদি তুমি জবে আসতে চাও তাহলেও তোমার কিন্তু এইরকমই খরচ পড়বে, কারণ তোমার এজেন্টকে মোটামুটি 10 লাখ টাকার কাছাকাছি দিতে হবে। তারপর তোমার প্লেনের খরচ আছে, তোমার কেনাকাটা আছে, তোমার এখানে এসে 1-1.5 মাস 2 মাসের থাকা খাওয়ার খরচ তোমাকে নিয়ে আসতে হবে, মোটামুটি 10-12 লাখ টাকা এখানেও পড়ে যাচ্ছে। তো এই হচ্ছে জাপান আসার স্টেপ। এছাড়াও আরও অনেকভাবে স্টেপ মানে জাপানে আসা যায়। হ্যাঁ, অনেকে আছে মিক্সড যে স্কলারশিপ আছে, সেই সব অনেক রকম স্কলারশিপে তারা অ্যাপ্লাই করে জাপান আসতে পারে। তো সেগুলোকে নিজেকে খুঁজে বের করতে হবে। যেটা সব থেকে সহজ, যে স্টুডেন্ট ভিসায় জাপান আসো, 2-3 বছর 4 বছর পড়াশোনা করো, তারপর তুমি জবে ট্রান্সফার করে নাও তোমার ভিসাটাকে। তাছাড়া ডাইরেক্ট জব ভিসায় আসা যায়, যেটাতে আমরা এসেছি, কিন্তু সেটা খুব একটা ভালো না, কারণ তোমার ভাষার যে দক্ষতাটা সেটা ভালো হয় না। হ্যাঁ, শুধু কাজ করো বাড়ি আসো, কাজ করো বাড়ি আসো, কিন্তু তুমি স্টুডেন্টে আসো, তুমি পড়াশোনা করতে পারছো, সেই হিসাবে কিন্তু তোমার ভাষার দক্ষতাটা কিন্তু ভালো হচ্ছে। তুমি এই সকল মানে যে প্রসেসগুলো আছে, এইভাবে কিন্তু তুমি জাপানে আসতে পারো। স্টুডেন্ট ভিসা আসতে গেলে তোমার বাবার যে কোম্পানি দেখাতে হবে, যে তোমার কোনো ব্যবসা করে, তোমার বাবা বিজনেসম্যান সেই হিসাবে, কারণ তোমার তারপর তোমার বাবার যে আইটি ফাইল সেটা দেখাতে হবে, যে তুমি সরকারকে ট্যাক্স দিচ্ছ। তাছাড়া তোমার যে ব্যাংকের ট্রানজ্যাকশন, সেই ট্রানজ্যাকশন দেখাতে হবে, মোটামুটি 15-20 লাখ টাকার কাছাকাছি ট্রানজ্যাকশন দেখাতে হবে। ব্যাংকে তোমার 12 লাখ টাকা থাকতে হবে, যে তুমি জাপানে আসছো পড়াশোনা করতে। বাই চান্স তোমার যদি এখানে তুমি টাকা পে করতে না পারো, তোমার তো টাকা লাগবে, বাড়ি তোমার বড় লোক, মানে তোমার বাবা যে বড় লোক, তোমাকে সেটা দেখাতে হবে যে তোমার বাবার ব্যাংকে টাকা আছে। তোমার যদি এদিকে সমস্যা হয়, তোমার উপাস থেকে তুমি টাকা আনতে পারবে। জাপানে যেহেতু সপ্তাহে 28 ঘন্টা কাজের পারমিশন থাকে, মানে মোটামুটি তুমি স্টুডেন্ট অবস্থাতে 1 থেকে 1,20,000, 1,30,000, অনেকে 1.5-2 লাখ টাকা করেও কামিয়ে তুলে নেয়, মানে পারমিশনের মাঝখানে থেকে। অনেকে ইলিগাল কাজও করে, আমি সেটার কথা বলবো না, লিগালভাবে কাজ করে কিন্তু অনেকে টাকা কামায়, ভালো টাকা কামিয়ে নিয়ে আসে এবং সেই দিয়ে চলে। তো এই সিস্টেমগুলো কিন্তু তোমাকে মনে রাখতে হবে। তোমার নিজের নাম, তোমার বাবার নাম, মায়ের নাম সব জায়গায় যেন প্রপার থাকে, তোমার সব ডকুমেন্টস যেন ঠিক থাকে। হ্যাঁ, আর তুমি যে সার্টিফিকেটগুলো শো করছো স্টুডেন্ট ভিসা বা জব ভিসা অ্যাপ্লাই করার সময়, সেইগুলো যেন একদম অরিজিনাল থাকে, যেন কোনো ডুপ্লিকেট না থাকে। এই জিনিসগুলো কিন্তু খেয়াল রাখতে হবে। আর মানে জাপান কিন্তু খুব খাকুনিন করে, মানে খুব চেক করে। এবার তুমি যদি এই জিনিসগুলোকে ঠিক না রাখো, একবার যদি তোমার ভিসা ক্যান্সেল হয়ে যায়, তারপরে কিন্তু মানে রেকর্ড 5-10 বছরের জন্য খারাপ হয়ে গেল। একবার যদি তোমার ক্যান্সেল হয় কোনো রকম নেগেটিভ ভাবে, আর জাপানের থেকে কিন্তু কোনো সময় বলবেও না যে তোমার কোন কারণে তোমার ভিসাটাকে কিন্তু তারা ক্যান্সেল করলো, যার ফলে তুমি যে সেই জিনিসটাকে নেক্সট টাইম যখন তুমি অ্যাপ্লাই করবে, সেই যে জিনিসটা আছে যে ভুল হয়েছিল, সেই জিনিসটাকে তুমি আবার ঠিক করে নিয়ে তুমি অ্যাপ্লাই করবে, সেটা কিন্তু তুমি পারবে না। ওরা কিন্তু কিছু বলে না যে কেন ক্যান্সেল করলো, এটা তোমাকে নিজেকে মানে একটা আইডিয়া করতে হবে যে এই জিনিসটা হয়তো ভুল ছিল। এবার যদি তুমি এই ডুপ্লিকেট কোনো কিছুর মধ্যে ফেসে যাও, তাহলে কিন্তু পরের বার গিয়ে তোমার ভিসা ওঠার চান্স নাই, মানে ভিসা উঠবে না বা তোমার সিওই রিলিজ হবে না। এই জিনিসগুলোকে খেয়াল রাখতে হবে, সবসময় মানে লয়াল থাকতে হবে, মানে আর লিগালভাবে কাজ করতে হবে। জাপানে আসার পরেও লিগালভাবে থাকতে হবে, সব নিয়মকানুন মেনে চলতে হবে, ঘরের ট্যাক্স, শাখায় হোকেন, যত কিছু আছে সবগুলোকে তোমাকে পে করতে হবে। এগুলো হচ্ছে জাপানে আসার পরের নিয়ম। এবং জাপানে আসার আগে তোমাকে সব তোমার ডকুমেন্টস ঠিকঠাক রাখতে হবে, তোমার টাকা পয়সার লেনদেন এগুলো সব ঠিকঠাক রাখতে হবে। এই হচ্ছে জাপানে আসার নিয়ম। জাপানে আসতে গেলে এক জিনিস হচ্ছে কি, পড়াশোনা করতে হবে। তুমি পড়াশোনা করো ভালোভাবে এবং পাশ করো পরীক্ষায়, যে এলপিটির পরীক্ষাগুলো আছে সেই পরীক্ষাগুলো দাও, ভাষাটাকে ভালো করে শেখো, আর তারপর জাপান আসো। কারণ জাপান আসতে গেলে ভাষা ছাড়া যদি তুমি জাপানে আসতে চাও, তাহলে কিন্তু তুমি বোকা, যে ভাষা না জেনে জাপানে আসা। যারা স্টুডেন্টে আসে তারা কিন্তু আস্তে আস্তে শিখে যায়, কিন্তু যারা জবে আসে, যেমন আমি এসেছি, পড়তে বসবো ভাবেই বুঝতে পারি না, কারণ কাজ থেকে আসার পর আর শরীর দেয় না যে পড়তে বসি, ভালো লাগে না, মন ভালো লাগে না, বাড়ির থেকে দূরে যাই হোক। স্টুডেন্ট থাকলে কি, তোমাকে স্কুলে যেতেই হবে, তোমাকে পড়াশোনা করতেই হবে, তোমাকে প্রতিদিনের যে তোমার বাড়ির কাজ দিচ্ছে সেগুলোকে করতেই হবে। হ্যাঁ, একটা হচ্ছে প্রেশার, আর একটা হচ্ছে না করবো, প্রেশার নেই। এই দুটোর মধ্যে পার্থক্য আছে। যাই হোক, ভালোভাবে পড়াশোনা করো, জাপানে আসতে চাইলে পড়াশোনা শুরু করতে পারো। আর জাপানে আসা ইজি না হলেও আসতে পারছে লোকজন, আর এখন অনেকটাই মানে জাপানে আসার জন্য যে মানে মানুষের যে সেই চিন্তাধারা অনেকটা বদলে গেছে, এখন আসতে চাইছে, খুবই পরিমাণে পরীক্ষা দিচ্ছে, পাশ করছে, অ্যাপ্লাই করছে, আসছেও। যাই হোক, এটুকুই ছিল ভিডিও। যদি ইনফরমেটিভ মনে হয় যে না ঠিক আছে কাজে লেগেছে, তাহলে একটা লাইক করো, একটা কমেন্ট করে জানিও, আর কিছু করার দরকার নেই। বাই বাই।